আমি নিজের জন্য ব্যস্ত। কিন্তু সেই ভয়াবহ দিনে মহাশরের ময়দানে সবাই যেই দিন আপনার কাছ থেকে সরে যাবে, সেই দিন সরবে না আপনার আমার নবী, সরবে না আপনার আমার পয়গম্বর। যে নবীর জন্য আজ 500 টাকা বের হলো না, সেই নবী আপনাকে কিয়ামতের দিনে ভয়াবহ দিনে মাথার উপরে সূর্য থাকবে আঘাত করে, প্রচন্ড রোদের কারণে টকবক টকবক করে আপনার ফুটতে থাকবে। নবী আমার বলেছে ভাতের হাঁড়িতে চাল দিলে যেমন মগজ ফুটে ওই রকম ফুটতে থাকবে, চারিদিক দিয়ে ছিটিয়ে পড়বে, নাক আর কানে ছিদ্র দিয়ে মগজ গলে গলে ভাতের মার করা হলে আপনার গলে গলে পড়বে। এতটা রোদের তাপমাত্রা বেড়ে যাবে, জিহ্বাটা বের হতে হতে হাসরের মাটিতে ঠেকে যাবে। মাটি এত আপনার পুড়বে, মাটি পুড়ে তামার মতো লাল টকটক করবে, দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে। কতদিন থাকবে হাসরের ময়দান? 7 দিন থাকবে। কতদিন থাকবে বাপ? 7 দিন থাকবে। একদিনের লম্বা 12 ঘন্টা হবে না, 24 ঘন্টা হবে না, 72 ঘন্টা হবে না, আপনার 48 ঘন্টা হবে না, 100 ঘন্টা হবে না, 200 ঘন্টা হবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী আমার বলেছে হাসরের ময়দানের একদিনের লম্বা দুনিয়ার দিনকে যদি লম্বা করা যায়, হাসরের ময়দানের দিনের লম্বাটা হবে 50,000 বছরের সমান। দুনিয়ার বছরকে লম্বা করতে করতে 50,000 বছর যত ঘন্টা সময় হবে, হাসরের ময়দানের একদিনের লম্বা এতটা সময় হবে। বুখারী শরীফের অপর হাদিসে এসেছে, নবী আমার বলেছে দুনিয়ার দিনকে লম্বা করতে করতে 1 লক্ষ বছর যত আপনার যত ঘন্টা হবে, দুনিয়ার আপনার বলে হয়েছে দিনের 1 লক্ষ বছরের আপনার লম্বা সময় হাসরের ময়দানের একদিনের এত বড় লম্বা হবে। 7 দিন হাসরের ময়দান থাকবে। মানুষ দাঁড়িয়ে 1 ঘন্টা যদি থাকে পা আপনার দাঁড়িয়ে যায়, 2 ঘন্টা যদি রোদে থাকে মানুষের ঘাম বেরিয়ে যায়, 5 ঘন্টা যদি থাকে ক্লান্ত হয়ে শোয়ার চেষ্টা করে। 50,000 বছরের সমান লম্বা দিন 7 দিন থাকবে। সবাই বেকার হয়ে যাবে, ছোটাছুটি করবে, কেউ জায়গা পাবে না, গাছ থাকবে না, পাতা পোষ থাকবে না, পশু পাখি সেখানে আপনার থাকবে না, কোনো আরামদায়ক ব্যবস্থাপনা থাকবে না, শুধু রোদের তাপমাত্রা, শুধু রোদের তাপমাত্রা। সবাই কান্নাকাটি করবে, এতটাই ঘামবে, নিজের পাসিনাতে হাবুডুবু করতে থাকবে। 7 দিন ঘোরার পরে এক জায়গায় দাঁড়িয়ে যাবে আল্লাহর বান্দা বান্দি। সবাই বলবে ওগো আল্লাহর বান্দা বান্দি, আর কত দৌড়াদৌড়ি করবা? আমরা পৃথিবীতে আপনার যা কাজ করেছি তার পাপের প্রায়শ্চিত্ত আজ আমাদেরকে করতে হবে। হাসরের ময়দান আমার আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। হাসরের ময়দানে আজকে তো আমাদের কোনো রিহাই নাই, আমাদের তো বিচার হবে। কিন্তু আমরা এখন কার কাছে যাব? এতদিন ধরে আমরা দৌড়াদৌড়ি করলাম, চলো কোনো একজন আমাদের মাস্টার ধরা যাক, ডাক্তার ধরা যাক, উকিল ধরা যাক, ওসিলা ধরা যাক। ওসিলা খুঁজতে হবে যার মাধ্যমে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাই দেখা দিবে, সবাইকে দেখা দিবে। আমার আল্লাহ বলেছে কাফেরও দেখতে পাবে, মুশরিকও দেখতে পাবে, বেঈমানও দেখতে পাবে, জান্নাতীও দেখতে পাবে, জাহান্নামীও দেখতে পাবে। সবার দেখাটা এক হবে না। মহান রাব্বুল আলামিন বলে ইলা রাব্বিহা নাজিরা, সবাই তারা আল্লাহকে দেখতে থাকবে। আল্লাহকে দেখার পরে সবাই শান্তি অত পাবে না। একজন ব্যক্তি দেখবে বা শানে রহমত, আমার আল্লাহকে দেখবে, রহমতের হালাতে দেখবে। অপর একজন দেখবে বা শানে গাজ্জাব, আল্লাহর কাহারিয়াতের, আল্লাহর রাগান্বিত হালাতে দেখবে। দেখার পরে যারা জান্নাতি হবে, নবী আমার বলে জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে, যখন ইচ্ছা তখন আল্লাহকে দেখবে, যেদিন ইচ্ছা তখন আপনার দেখবে। আর একজন ব্যক্তি তারা দিনে একবার দেখবে, আর একজন ব্যক্তি মাসে একবার দেখবে, আর একজন ব্যক্তি বছরে একবার দেখবে, আর একজন ব্যক্তি যে আপনার বলে হয়েছে জীবনে একবার দেখবে। আর যারা পৃথিবীর জমিনে আপনার কুকর্ম করে জাহান্নামী হয়ে চলে গেল, জাহান্নামে যদি যাই, নবী আমার
বলেছে ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাইযিন লা মাহজুবুন, আল্লাহ পাককে জাহান্নামে আর কোনো দিন দেখতে পাবে না, মাহরুম থাকবে। ওই দিন আপনার ভয়াবহ দিন হবে, কেউ কাজে আসবে না, একমাত্র যিনি আসবে তিনি হলো রাসূলুল্লাহ। যে নবী আমার আপনার আমার জন্য কান্না করবে কখন? ওই মাকামে মাহমুদে নবী আমার বলেছে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, এ আমার উম্মত বর্গরা সমস্ত নবীকে আল্লাহ একটি করে স্পেশাল দোয়া দান করেছে। আদম নবীকে আমার ওই দোয়াটা আল্লাহ দিয়েছিল, আদম নবী দোয়াটা জমা করে রাখেননি, ওই দোয়াটা দুনিয়াতে আপনার চেয়ে শেষ করে দিয়েছে। নূহ পয়গম্বর আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ স্পেশাল দোয়া তাকে দান করেছিলেন, উম্মতের জন্য রাখেননি, দুনিয়াতে এই দোয়াটা করে চলে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা চেয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন, দুনিয়াতে চেয়ে নিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আপনার বলে হচ্ছে ইসহাক পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন। ইয়াকুব পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, ইসহাক পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, ইউসুফ পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, মুসা কালিমুল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছেন, জাকারিয়া পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, ইয়াহইয়া পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আইয়ুব পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, সুলাইমান পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, দাউদ পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছেন, হিলকিত আলাইহিস সালাম দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আপনার জুলফিকার আলাইহিস সালাম দুনিয়াতে চেয়ে নিয়েছেন। যত নবী সব দোয়াটা দুনিয়াতে চেয়ে নিয়েছে। নবীকে জিজ্ঞাসা করা হলো, আনাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী দোয়া পেয়েছিলেন, দোয়াটা দুনিয়াতে চেয়ে নিয়েছে, আপনার দোয়াটা কোথায় রেখেছেন? আপনি চেয়েছেন। নবী আমার বলেন, না সাহাবারা, আমার দোয়াটা আমি রেখে দিয়েছি। হাজারো ব্যথা মক্কার জমিনে দুনিয়াতে আমি দাওয়াত দিতে ইসলামের গেছি, আমাকে মানুষেরা পচা উটের ভরি আমার উপর চাপিয়েছে, আমি দোয়াটা চাইলে মক্কা মজ্জামার মানুষকে আল্লাহ গুলিয়ে দিত, আমি দোয়াটা চাইনি, নিজের বুকে সহ্য করেছি ব্যথা উম্মতের জন্য, আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য দোয়াটা রেখে দিয়েছি। আপনার মনে হয়েছে তাইফের মাটিতে দিনের দাওয়াত দিতে গেছি, মানুষ পাথর মেরেছে, রক্তাক্ত হয়েছে, আমাকে আপনার আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছিল। জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ বাহু দিয়েছে, আমি যদি বাহুর বাড়ি এই আপনার তাইফের মাটিতে মারি ভূমিকম্প হবে। আমি বলেছি জিবরিল আমি তাইফের মাটিতে ভূমিকম্প দেব না, তাইফের মাটিকে ধ্বংস করব না, আমি দোয়াটা চাইনি আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য, আমার উম্মতের জন্য আমি দোয়াটা রেখে দিয়েছি। আমি আপনার উহুদের প্রান্তরে দন্দন মুবারক আমি শহীদ করেছি, ব্যথা সহ্য করেছি, ওই দোয়াটা চাইলে উহুদ পাহাড়কে আমার আল্লাহ উল্টে দিত, উহুদ পাহাড়ের তলে কাফের মুশরিকেরা ধ্বংস হয়ে যেত। আমি রাসূলুল্লাহ আমি দোয়া চাইনি, ওই দিনে হাসরের ময়দানে দুনিয়ার কষ্ট অপেক্ষা লক্ষ গুণ বেশি ওই দিনের জন্য আমি দোয়াটা রেখেছি। কেন চেয়েছি? ওই দোয়াটা রেখেছি আমার উম্মতেরা কান্নাকাটি করবে, আপনার সাহারা আপনার খুঁজে পাবে না। মুসা কালিমুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ থেকে যত নবী পৃথিবীর থেকে চলে যাবে, সমস্ত নবীর কাছে আপনার যাওয়া হবে, কোন নবী এই দায়িত্ব নেবে না, সমস্ত নবী দায়িত্ব ছেড়ে দেবে। শেষ পর্যন্ত আমি রাসূলুল্লাহর কাছে সবাই আসবে। এর জন্য আমার স্পেশাল দোয়াটা আমি সেজদায় পড়ে মাকামে মাহমুদে চাইব। জোরে বলুন আরেকটু জোরে, তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ওলি আল্লাহ যেখানে আমরা থাকবো সেখানে। ওটা বলছে না তো বলিয়ে নিতে হবে, সারা বছর যদি বলার পরে না বলে দিতে হবে। ওলি আল্লাহর দরকার আছে কিনা, মাওলানার দরকার আছে কিনা, তলবে ইলমের দরকার আছে কিনা, কে কে হাসরের ময়দানে কে কে কাজে আসবে, এটা আপনাদের হাদিস থেকে বলবো, নিজের মন গড়া কথা নয়। কোন নবী দায়িত্ব নেবে না, কিন্তু দায়িত্ব নেবে কে? জোরে বলেন, জোরে বলেন, কে নেবে? আরে টাকা দিতে হবে না, মুখে বলেন না গো, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, কিন্তু শুনেন কিয়ামতের দিন নবীর দরবারে আমাদেরকে ডাকতে উঠতে হবে। নবীর কাছে যখন যাব, জীবনে যদি কারো উপকার না করি, তার কাছ থেকে উপকার চাইতে গেলে হবে? চাহা যাবে?
লজ্জা লাগবে কি লাগবে না? লাগবে। আমি নবী পাকের ব্যাপারে বুখারী, মুসলিম, মিসকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ৭৬টা হাদিস থেকে আপনার হাদিসগুলো তুলে ধরবো। একটা আল্লাহর বান্দা মাত্র ৫,০০০ টাকা দেখতে চাই, আমি এখানে আপনার দেখতে চাই। আর ৫ জন মা ১,০০০ করে আপনারা ৫ জন দিবেন, আমি বক্তৃতা শুরু করব। যদি নাও দেন তাও বক্তৃতা করে চলে যাব মাওলানা ফখরুদ্দিন সাহেবের মতো, কারণ ও দুঃখ করে চলে গেল। ওই লোকটা আদায়কারী বক্তা, কালেকশন বক্তা, যথেষ্ট কালেকশন করে। হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে, ওই দিনে সবাই চাতক বা খিন্নায় আপনার চেয়ে থাকবে। সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা যাবার পরে হযরতে আদম আলাইহিস সালামকে ডিসাইড করবে। আমার নবী ডাক দিয়ে বললেন, এই জন্য তারা ডিসাইড করবে আদম নবী হলো সমস্ত জগতের মানব জাতির পিতা। এর জন্য আপনি আমি যাবার পরে বলবো, আনতা আদামু আবুন নাস, ওগো আল্লাহর নবী আদম, আপনি হলেন সমস্ত আদম জাতিদের পিতা। আমরা বিপদে পড়েছি মহাশরের ময়দানে, কঠিন আপনার বিপদের দিনে। আমাদের বাপ মা সবাই আমাদের পর করে দিয়েছে, আত্মীয় স্বজন আমাদের আপনার জিম্মেদারি হয়নি, আমাদের সন্তান সন্ততি সবাই আমাদের আপনার জিম্মেদারি ছেড়ে দিয়েছে। আপনার আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি যেহেতু আদম সন্তানদের পিতা, এর জন্য আপনার কাছে এসেছে। আনতা আদম আবুন নাস, আপনি হলেন আদম জাতির পিতা, আপনার কাছে এসেছে। খলাকাকা বিয়াদিহি, আপনাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমি ডাকতে বলবো, আল্লাহ আপনাকে কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে হাত দিয়ে তৈরি করার পরে শুধুমাত্র আমার আল্লাহ পাক আপনাকে এখানে সীমাবদ্ধ করেনি। ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ভরেছে। সমস্ত ব্যক্তিদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠানো হয়েছে, এরা আমল করার পরে জান্নাত দেখতে পাবে। আদম নবীকে আল্লাহ আপনার তৈরি করার পরে জান্নাতের ভিতরে আপনার ভরে দিয়েছিল। জান্নাতে ভরে দিয়ে আপনার পরে হচ্ছে জান্নাতের নাজর নিয়ামতগুলো উপভোগ করার সৌভাগ্য দিয়েছিল। আমরা ডাক দিয়ে বলবো, গো নবী আদম পয়গম্বর, আল্লাহ জান্নাতের ভিতরে শুধু রাখেনি, ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দ্বারা সম্মানিত করে ফেরেশতা দ্বারা সিজদাও করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে পাঠানোর আগে আপনার ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে আমার আল্লাহ পাক এত বিদ্যা দিয়েছিল, বিশ্ব নবী ডাক দিয়ে বলবেন, সাহাবারা আদম পয়গম্বরকে তোমরা সবাই ডাক দিয়ে বলবে, ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম তোমাকে আপনার বলা হয়েছে, আপনাকে শিখিয়েছে। আমার নবীর হাদিস পড়ার পরে কিছু মৌলবি বলছেন, না না না, আমার নবী আলিফ বা তা জানতো না। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলছে আদম পয়গম্বর এত আপনার ভাষা জানতো। নবী বলছে সমস্ত জিনিসের ভাষা আমার আল্লাহ পাক আদম নবীকে শিখিয়ে দিয়েছিল। তাফসীরের ভিতরে আপনার লিপিবদ্ধ রয়েছে ৭ লক্ষ ভাষার হাফেজ ছিলেন আল্লাহর নবী আদম পয়গম্বর। জোরে বল সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে আপনি আমি যাবার পরে ডাক দিয়ে বলবো, ও আল্লাহর নবী আদম পয়গম্বর, আমাদের জন্য আপনি একটু সুপারিশ করুন, আমাদের জন্য আল্লাহর দরবারে আমাদের জন্য একটু আপনার মাগফিরাতের দোয়া করেন, আমাদের জন্য আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা বান্দে শোনো, আপনার বলা হয়েছে সেই দিন বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের দায়িত্বে নয়, আমি তোমাদের এই দায়িত্ব নিতে পারবো না। ওয়াইয়াজকুরু খাতিয়াতাহুল্লাতি আকালাকুম মিনাশ শাজারাতি ওয়া কাদ নুহিয়া আনহা, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দিরা, আমাকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকানোর পরে ডাক দিয়ে বলেছ, লা তাকরাবুশ শাজারা, এ আদম পয়গম্বর, তোমাকে জান্নাতের ভিতরে নাজর নিয়ামত আমি ভক্ষণ করতে আপনার হুকুম দিলাম, কিন্তু জান্নাতের ওই গাছের গোড়াতে যাবে না। আমি আল্লাহ পাকের এই বাক্য শোনার পরেও আমি গন্ধম ফল খেয়ে নিয়েছিলাম, এর জন্য বড় আমার লজ্জা হয়। আমি আল্লাহ দরবারে আপনার যাব না, যাব না, যাব না, এই জন্য
যাব না। আমার আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে আদম পয়গম্বর তুমি কেন আপনার গন্ধম ফল খেয়েছিলে, আমি আল্লাহর কাছে বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহর আপনার নবী আদম পয়গম্বর গন্ধম ফল খেয়েছিলেন, এই ফলের আপনার পাবে আপনার ফলের আপনার প্রায়শ্চিত্ত করার জন্য তাওরাতের আপনার মধ্যে আছে, জবরের মধ্যে আছে, ইনজিল এবং কোরআন প্রমাণ দেয় আদম পয়গম্বর জান্নাতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে ক্ষমা করে দিয়েছে। তা সত্ত্বেও আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে না 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 আমি আল্লাহর কাছে যাব না। আল্লাহ যদি সেই কথাটা আমার তুলে ধরে আর আমি আল্লাহর কাছে যদি যাই আমি বড় লজ্জিত হয়ে যাব। এই জন্য আমার দ্বারাতে সম্ভব নয়। ওয়ালাকিনি তো নুহান তোমরা নূহ নবীর কাছে চলে যাও, নূহ নবীর কাছে তোমরা যাও। ইন্নাহু আউয়ালান নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, উনি হলেন পৃথিবীর জমিনে প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে সহিহ বুখারী বর্ণনা এবং মুসলিম এবং মিসকাত তিনটি হাদিস গ্রন্থে হাদিসটা আছে। একটু বোঝার চেষ্টা করবেন বাপ, আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব বোঝানো। যদি ভালো না লাগে আমাকে বলবেন, আমি আপনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করব। বুঝতে পারছেন? বলবো হাদিসগুলো বলবো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, ওঠাউঠি করবেন না মা। আপনাদের মন ভরাতে পারবো না আমি জানি, আমার কাছে সেই গজল নাই যে আপনাদের মন ভরাবো। হ্যাঁ হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহাবো আমি সোনার মদিনা। আমরা সকলে আমরা সকলে নবীজির দিওয়ানা চাহাবো মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহাবো আমি সোনার মদিনা। ইয়া সায়াছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা উড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? গজলটা বলবো মা। 1000 টাকা দিলেন না কেউ? একটা মাস, একটা মাসের টাকা 1000 মাদ্রাসাকে দিবেন আর 11 মাস আপনি খান, আল্লাহ আপনার বরকত দিবে। আল্লাহ কোরআন বলেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন। ঈমানদাররা জান দিবে আমি আল্লাহ জান্নাত দেব, মাল দিবে আমি আল্লাহ জান্নাত দেব। উঠে পালাবেন না। যদি নাও টাকা দেন আমার হাদিসগুলো শুনে যান, আমি আপনাদের কাছে বলবো কেউ উঠে পালাবেন না। দেখুন আমি খুব আফসোস করছি আপনাদের জন্য যে এত বড় একটা মাদ্রাসা অনেক দিন পর খোলা হলো। শুনলাম নাকি 30 বছর বন্ধ ছিল। হ্যাঁ আচ্ছা কে বললো 30 বছর? তো যাই হোক, এতদিন বন্ধ রেখেছে। নবীর ঘর বন্ধ করতে হয় না বাপ। নবীর ঘর বন্ধ করা মানে হচ্ছে জান্নাতের রাস্তা বন্ধ করা। নিজে থেকে রাস্তায় যেমন নবীর ঘর বন্ধ করতে নাই। নবীর ঘর খুলে রাখুন, আল্লাহ পাক আপনার ভালো রাখবে। আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাড়বে। আমি একটা চেয়েছিলাম 5000 টাকা,
আমি মার্দে মুজাহিদের কাছে আমি বলবো, আর 5টা মার কাছে চেয়েছিলাম, ভুলিনি মা, কোনোদিনই ভুলবো না। তবে আপনাদের কাছে একটু হাতটা বাড়াচ্ছে নবীর ঘরের জন্য। ইনশাআল্লাহ হাদিসটা শুনুন, আপনার নিজেই বিবেকে বলবেন যে কেন আমি কাল লেগে কি করছি। সবাই যেদিন পর হবে সেদিন নবী আমাকে ডাক দিবে, নবী হাত ধরে পার করবে, তাহলে নবীর জন্য কিছু করতে পারলাম না, আফসোস সেদিন করাবে। মারল দিয়া গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা, মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা, আমরা সকল নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই আমরা ডাক দিয়ে বলবো ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি। নবী বলছেন হযরতে আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা বান্দীরা, তোমরা নূহ নবীর কাছে চলে যাও, তিনি হচ্ছেন জগৎবাসীর জন্য প্রথম নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা হাদিসে পড়েছি, আমরা আপনারা জানি পৃথিবীর জমিনে প্রথম নবী হলো আদম পয়গম্বর। এর জন্য যারা হাইব্রিড মৌলবি হচ্ছে, রাতারাতি ফেসবুকে মৌলবি হয়, যারা হোয়াটসঅ্যাপে মৌলবি হয়, ইউটিউব দেখে যারা মৌলবি হচ্ছে, এই হাদিসটা পড়ার পরে তারা মৌলবির ভুল ধরবে। কারণ হযরত আদম পয়গম্বর তিনি নিজেই বলবে নবী আমার বন্ধু। নূহ পয়গম্বরের ব্যাপারে বলা হবে, একটু আওয়াজ কম করে দেন, যেই যেটাই হোক একটু করে হালকা করে দেন, তাহলে ভালো হবে। বেশি আওয়াজ হলে মানুষের কানে তালে লাগে। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন উনি হলেন প্রথম নবী মুসলমান। তাহলে আমরা জানি বাবা পৃথিবীতে প্রথম পয়গম্বর হলো হযরত আদম পয়গম্বর, ঠিক না বেঠিক বাবা? কিন্তু হাদিস বলতেছে, সহিহ হাদিসের বর্ণনা বাবা, হযরত আদম পয়গম্বর বলবে তোমরা নূহ নবীর কাছে চলে যাও, তিনি হচ্ছেন তিনি প্রথম নবী। এই জগতের জন্য আল্লাহ তাকে প্রথম করে বানিয়েছে। এবার হাদিস কি করে বুঝবেন? এই জন্য আপনার মুহাদ্দিসিন ইকরামের মতামত লাগবে। মুহাদ্দিসিন ইকরাম বলে আদম পয়গম্বর গোটা জগতের জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বর তার জাতির জন্য হলো প্রথম নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে পাঠিয়েছিলেন একটা গোত্রে সীমাবদ্ধ করে, আর হযরত আদমকে গোটা বিশ্ব জগতের জন্য। এর জন্য তিনি প্রথম নবী জাতির জন্য। যে জাতির কাছে আল্লাহ পাঠিয়েছিলেন এই জাতিতে একটাও মুসলমান ছিল না, কালমা পড়া ব্যক্তি ছিল না। 900 থেকে 950 বছর আল্লাহ আয়ু দিয়েছিলেন জগৎবাসীর কাছে, দিনের তুমি দাওয়াত দিতে থাকো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে রাগ করে বললেন, আল্লাহ তোমার এই আপনার জাতির কাছে পৃথিবীর জমিনে আমি আপনার দাওয়াত দিতে দিতে 950 বছর অতিবাহিত করতে চললাম, আল্লাহ আমার দাওয়াত গ্রহণ করলো না, এমনকি বিবি পর্যন্ত দাওয়াত গ্রহণ করলো না। আপন কটা আপনার বলা হয়েছে ওরজাত সন্তান কেনান পর্যন্ত কলমা পড়লো না। আপনার 70 থেকে 72 সংখ্যাতে আপনার কলমা আপনার পড়েছিল। হযরত নূহ পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জাতির কাছে আমার আর চেহারা দেখানোর ইচ্ছা হয় না, জাতিকে আল্লাহ ধ্বংস করে দাও প্লাবন দিয়ে। আমার আল্লাহ পাক বললেন, নূহ পয়গম্বর আমি প্লাবন দিব, নিজেকে তো আগে বসতে হবে। এর জন্য একটা আপনার সেগুন কাঠের আপনার নৌকা বানানো হলো। ওই সেগুন কাঠের লম্বা আপনার নৌকাটা ছিল 1200 গজ লম্বা। আপনার বলা হয়েছে নৌকা চওড়া ছিল আপনার 600 গজ, আপনার নৌকাটা হাইট ছিল 300 গজ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নূহ পয়গম্বর যেই দিন আমি পৃথিবীর জমিনে প্লাবন দেব, সেই দিন তোমার আত্মীয় স্বজনকে, আহলে বায়াতকে এবং তোমার আপনার যারা কলমা পড়া একে আপনার এই নৌকা
নৌকার উপর উঠিয়ে নিয়ে তুমি আপনার নৌকাতে ভাসতে থাকবে আর আমি গোটা বিশ্বকে আল্লাহ প্লাবন দিয়ে সব ধ্বংস করে দেব। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, পৃথিবীর জমিনে বন্যা চলে আসলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনার কলমা পড়া ব্যক্তিদেরকে আপনার সাহাবা کرامকে আপনার নৌকার উপর চাপিয়ে দিয়ে আপনার ভাসতে ভাসতে নদীতে আপনার চলতেছে যদি পাহাড়ের দিকে হঠাৎ করে দেখা গেল নিজের আপন ওরজাত সন্তান কেনান বাবা হাবুডুবু করছে, পানি খাচ্ছে, ডুবে যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে নূহ পয়গম্বর হাত বাড়িয়ে দিল, ইন্নাবনি মিন আহলি, ডাক দিয়ে বলো আল্লাহ পাক সে তো আমার আহলে বর্গ ডুবে গেল। আমার আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলে ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী নূহ পয়গম্বর তোমার ছেলে হতে পারে কিন্তু তোমার আহলে বর্গ না, আহলে বর্গ না, কারণ সে তোমার কলমা পড়েনি এই জন্য। আল্লাহর নবী নূহ পয়গম্বরের সন্তান যদি আপনার কলমা না পড়ে, যদি আপনার বলে হয়েছে প্লাবনে ডুবে যায়, যদি আপনার বলে হয়েছে ওইখানে আপনার হাবুডুবু করে পানি খায়, আপনি আমি যদি দূরে থাকি হবে নাকি? আপনি আমি দূরে থাকলে হবে না, সবাই নূহ পয়গম্বরের কাছে যাব। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নয়। বলে কেন আপনি দায়িত্ব নেবেন না? বলে ইয়াজকুরু খাতিয়াতাহুল্লাযী আসাবা সাবালাহু বিগাইরি ইলম, ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারা শোনো, আমার আল্লাহ পাক ওহী আপনার দেবার আগে, আমাকে ইনফরমেশন দেবার আগে, আমার ছেলে কেনান যখন ডুবতে যাচ্ছিল আমি হাতটা বাড়াইছি, আমার আল্লাহ পাক ওহী দিয়ে আমার হাতটা গুটিয়ে দিয়েছে। এই জন্য আমি আল্লাহর দরবারে যাব না। আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে সেই দিন আমি লজ্জিত হয়ে যাব, আমি তোমাদের দায়িত্ব নিব না। এই করে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়া হবে। মস্ত বড় হাদিস বাবা, তিনিও একই কথা বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের দায়িত্ব নেব না। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে হযরত মুসা কালিমুল্লাহ তার কাছে যাওয়া হবে। আল্লাহর নবী বলেছে মুসা কালিমুল্লাহ আবদান আতাহুল্লাহু তাওরাতা, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে। ওয়া কাল্লামাহু, আমার আল্লাহ তাকে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন ইচ্ছা হতো আমার আল্লাহ ডাক দিয়ে বলতো ওরে কালি আর আপনার থাকতে হবে না, তোর পাহাড়ে চলে এসো। নাজিয়া, আমার আল্লাহ পাক নিকটে ডেকে নিতেন, ওই আপনার তোর পাহাড়ে উঠে পড়তেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেন আল্লাহ খবর বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতো মুসা আমি আল্লাহ পাক তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি, তবে অহংকারের কিছু নাই। আমি পৃথিবীর জমিনে আমি তোমাকে বানানোর পিছনে মুহাম্মদের ওসিলা রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ একদিন আপনার অহংকার করে বলেছিলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই আপনার বলে হয়েছে মুসা কালিমুল্লাহ, এই আপনার কথাটা তাওরাত কিতাবের মধ্যে আপনার নকল করা হয়ে যায়। মুসা কালিমুল্লাহকে মহান আল্লাহ পাক বলে আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দি, এ মুসা কালিমুল্লাহ আমি তোমার ভাতৃদিগের মধ্য হইতে এমন একজন রাসূল উত্থিত করব, এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি, তোমার মতো হবে। নবীকে আমার মতো বলা চলবে না, কারণ I will put my words in his mouth and he shall speak unto them all that I shall come in here. এ মুসা কালিমুল্লাহ ওই নবীর দ্বারাতে আমি আপনার আমার কথাগুলো প্রচার করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে আপনার আল্লাহ পাকের কাছে আপনার মনে হয়েছে দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন। সেই দিন তিনি এই কথা বলেছিলেন হযরত মুসা কালিমুল্লাহ ওই আপনার হাসরের ময়দানে থাকবে, সবাই যে বলবো আল্লাহর কালিম হে মুসা কালিমুল্লাহ আল্লাহ জালালি কতদের পয়গম্বর বানিয়েছে, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য উদ্ধার করেন। তিনি বলবেন না 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 আমি আপনার পারবো না, কারণ আমার দ্বারাতে ওয়ায়াজকুরু খাতিয়াতাহুল্লাযী, আপনার কথা লাহুন নাফসা, আমি একজন ব্যক্তিকে বিনা অর্ডারে মেরে দিয়েছিলাম, এর জন্য আল্লাহর দরবারে যাব না। এই করতে করতে ঈসা রুহুল্লাহ যার কাছে আপনার যাওয়া হবে তিনিও আপনার ডাক দিয়ে বলবে যে ঈসা রুহুল্লাহ আমার নবীর ব্যাপারে আপনার যুগান্তকারী
মন্তব্যকারী মন্তব্য করেছিলেন আপনার তিনি বলেছিলেন মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছে এমন একজন পয়গম্বরের কথা বলতেছে যিনি আমার পরে আসবে যার নাম হবে আহমদ জোরে বল সুবহানাল্লাহ বর্তমান যুগে ওই ঈসা রুহুল্লাহর নামটা কনভার্ট করে বর্তমানে নাম করা হয়েছে বাবা আপনার যিশু বলা হয় তার মায়ের নাম হলো মারিয়াম বর্তমানে মেরি বলা হয় আর আপনার যারা অনুসারী তাদেরকে খ্রিস্টান বলা হয় বর্তমানে আপনার ইনজিল কিতাবের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে বাবা আপনার বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত একটার নাম নিউ টেস্টামেন্ট একটার নাম ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যিশুকে একটু বলেছিল ইফ ইউ লাভ মি যদি ভালোবাসো আমাকে কিপ মাই কমান্ডমেন্ট আমার নির্দেশ মতো চলো আই উইল প্রে দা ফাদার আমি সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কনফিডার যিনি অন্য একজন শান্তিবাহক প্রেরণ করবে দ্যাট হি মে আবার আর যেন নবী কোনোদিন চলে যাবে না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসা আল্লাহ ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা বান্দীরা আমার দ্বারা হবে না তোমরা চলে যাও ইজহাবিলাল মুহাম্মদ ওই দেখো মুহাম্মদকে দেখতে আমার সাহাবারা সেই দিন সবাই ঈসা পয়গম্বরের কাছে যাবে ঈসা নবীও লজ্জিত হয়ে যাবে ঈসা পয়গম্বর বলবে শোনো শোনো ও আল্লাহর বান্দারা আমার কাছে আসিও না কারণ আমি এই জন্য আল্লাহর কাছে যেতে লজ্জিত হই আনতা কুনতা লিন্নাসি আপনার মনে হয়েছে উম্মিয়া আনতা কুনতা লিন্নাসি ওয়াত্তাখাজনি ওয়া উম্মিয়া ইলাইহি মিন দুনিল্লাহ আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার নবী ঈসা পয়গম্বর তুমি কি তোমার উম্মতানিকে বলেছিলে আমি আল্লাহকে ছেড়ে তোমাকে আর তোমার মাকে খোদা মানতে বলে না 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 আল্লাহ পাক আমি বলিনি তা সত্ত্বেও এরা আপনার মেনেছে এই জন্য আমার উম্মতানির জন্য আমি লজ্জিত এই বলে সবাই আপনার বলবে আপনার মুহাম্মদের কাছে চলে যাও সবাই আপনি আমি নবীর কাছে আসবো বাবা আল্লাহর নবী ডাক দিয়ে বলবে ফাকুলু আনালাহা এসো আমি তোমাদের জন্য আছি জোরে বল সুবহানাল্লাহ আমার নবী বুক আপনার উজাড় করে দেবে ওরে আল্লাহর বান্দা বান্দীরা কেউ তোমাদের দায়িত্ব নিল না বলে না আল্লাহর নবী বললে এসো এসো আমি তোমাদের জন্য আছে আমার নবী আপনার সেই দিন বলবে আল্লাহ আমার হাজার ব্যথা দুঃখ দুর্দশা আমি দুনিয়াতে সহ্য করেছে আমার স্পেশাল দোয়াটা আমি আল্লাহ চাই রে সব নবী দুনিয়াতে চাই নিয়েছে আমার দোয়াটা আমি আমার উম্মতের জন্য আমার গুনাহগার উম্মতানির জন্য রেখেছি আল্লাহ পাক ওই দোয়াটা আজ আমি আপনার চেয়ে নিতে চাই আমার আল্লাহ পাক বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে হাবিব আমি আল্লাহ আপনাকে কতটা দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আপনার জন্য আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করেছি ওই আপনার সম্মানীয় জায়গাটা অন্য কোন নবী পাবে না অন্য কোন রাসূল পাবে না অন্য কোন নেতা মন্ত্রী পাবে না হাবিব গো আপনার জন্য জায়গাটা আছে আল্লাহর নবী গুটি গুটি পায়ে আপনার আল্লাহর প্রশংসা করবে আমার নবী বলেছে আপনার মনে হয়েছে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা আমি আল্লাহর প্রশংসা করতে করতে মাকামে মাহমুদের কাছে যাব ফা আখিরু লাহু সাজিদান আর সিজদায় যখন মাকামে মাহমুদে পড়ে যাব আমার চোখ দিয়ে জল ঝরতে থাকবে আমার নবী কাঁদতে থাকবে বলে আল্লাহ তুমি আমাকে মাকামে মাহমুদ দিব বলেছিলে দুনিয়াতে আমার উম্মতানিকে জানিয়ে এসেছি আর তোমার এই পুরস্কার আমাকে দান করলে আল্লাহ এই আপনার মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার স্পেশাল দোয়াটা আল্লাহ পাক আমি চাইছি আল্লাহ আমাকে তোমার স্পেশাল দোয়াটা আপনার দাও আল্লাহ দান করে দেবে নবী আপনার চাইতে চাইতে নবীর গাল মুবারক বেহে দাড়ি মুবারক ভেজে যাবে আল্লাহর নবী আপনার মাকামে মাহমুদে আপনার ভিজিয়ে দেবে আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব গো আমি তোমার জন্য সবকিছু দিতে রাজি এইভাবে কান্না করবেন না আপনার ইয়া মুহাম্মদ ইরফারা সাকা হে মুহাম্মদ আপনি মাথা উঠান তবুও নবী মাথা উঠাবেন না আল্লাহ বলবে কুল হাবিব বলুন আপনার তাসমাও শোনা হবে যা আপনি বলবেন তাই আমি আল্লাহ শুনবো আপনার বলে হয়েছে সাল আপনি যা চাইবেন তো তাও তাই দেওয়া হবে আপনি আজকে যা চাইবেন আপনাকে আজকে তাই দেওয়া হবে এবং ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে আপনি যাকে নিয়ে যেতে চাইবেন জান্নাতে আমি আল্লাহ তাকেই আপনার জন্য আপনার জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দেব আল্লাহ পাক
পাক ডাক দিয়ে বলবে হাবিব গো আমি তো ওয়াদা করেছি আমি তো ওয়াদা খেলাপ করব না আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা আজকে পূর্ণ করে দেখাতে যাই আল্লাহর নবী মাথা পা উঠাবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আপনাকে তো বলেছি যা বলবেন তাই শুনবো যা চাইবেন তাই দেব আপনি যাকে সাফায়াত করবেন তাকে আমি সাফায়াতের অর্ডার দেব আল্লাহর নবী মাথা উঠাবে নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে আল্লাহ ইয়া রাব্বি এই হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করছে আল্লাহ আপনার চোখে জল আপনার খাবার নাই পেটে আজকে আপনার হাসরের ময়দানে সবাই আপনার দৌড়াদৌড়ি করছে ওগো আল্লাহ পাক এর জন্য চাচি আল্লাহ পাক ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতদের কি হবে আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও আমার উম্মতের দায়িত্ব আমাকে দাও আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফায়ুকালু আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আপনার ইনতালে বলে হাবিব আপনি চলে যান কোথায় ওই হাসরের ময়দানের দিকে ফাখরুজ বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ইমাম হাবিব আপনি চলে যান আপনার উম্মত উম্মাতানির ভিতরে দেখবেন দিলের ভিতরে যার একটা জয়ের দানা পরিমাণ ঈমান থাকবে তাকে ধরে নার বের করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান জোরে সুবহানাল্লাহ রে তাকবীর নারে সালাত জাহাঙ্গীর ভাই যেখানে থাকেন এখানে দেখা করেন চিন্তা করছেন কি আপনার হবে নবী বলতেছেন আমার আল্লাহ বলবে হাবিব আপনার উম্মত উম্মাতানির ভিতরে যদি একটা জয়ের দানা পরিমাণ ঈমান থাকে থাকবে জয় বুঝেন এই জয়ের দানা পরিমাণ ঈমান থাকলে নবীকে বলবে আল্লাহ হাবিব ওই ব্যক্তিটাকে ধরে আপনি সাফায়াত করে নিয়ে যান যেখানে বাপ পর হলো মা পর হলো সব পর হবে আপনার ঈমান জয়ের দানা পরিমাণ আছেন আপনি পরিত্রাণ পেলেন তারপরে আপনার দেখা যাবে আবার নবী তাকাবে হাসরের ময়দানে দেখবে অনেক আল্লাহর বান্দা বান্দি আবার থেকে যাবে কিছু সংখ্যক হবে তাও থেকে যাবে আল্লাহর নবী বলছেন আমি আবার ফাহামাদুকুম বিতিলকাল মাহমিদা আবার সিজদায় পড়ে যাব আবার আল্লাহর প্রশংসা করব ফাকিরুল্লাহু সাজিদান আবার আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করব আমার আল্লাহ পাক আবার বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ হাবিব আপনি মাথা উঠান কুল বলেন তাসমাউ শোনা হবে আপনার সাল তো তাও দেওয়া হবে ইসফা সাফাত করেন তো সাফা কবুল করা হবে ফাকুল আমি বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি আবার উম্মত 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 করে চিন্তা করব আমার আল্লাহ বলবে হাবিব গো ও আমার হাবিব ইনতালিক চলে যান যাবার পরে ফাখরুন আপনার বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন খারদালাতিন মিনাল মা হাবিব আপনার উম্মত উম্মাতানির ভিতরে যদি আপনার একটা শস্যের দানা পরিমাণ ঈমান থাকে তাকেও ধরে আনবের করে জান্নাতে নিয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান চিন্তা করেছে শস্যের দানা পরিমাণ ঈমান যদি থাকে আমার নবীর সাফায়াত নসিবে জুটবে আমি বড় হাদিস বলতে গেলে সময় লেগে যাবে শস্যের দানা পরিমাণে যদি ঈমান থাকে আপনি সাফায়াত নবীর পাবেন যদি তাও না হয় নবী আমার বলেছেন আমার সাহাবারা আমি আবার আল্লাহর দরবারে সিজদায় পড়ব আমার আল্লাহ পাক আবার বলবে হাবিব কেন আবার কান্না করো কিসের জন্য চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ আপনার কান্না পছন্দ করি না আপনার কান্না তো আমাকে আপনার অস্থির করে তুলে দেয় কারণ আমি আল্লাহ পাক আপনাকে সব সময় হাসি মুখে দেখতে চাই আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমি পৃথিবীর জমিনে গুনাহগার উম্মতদেরকে কথা দিয়েছি আমার আপনার গুনাহগার উম্মত যারা হবে আমার সাফায়াত তাদের জন্য নসিব হয়ে যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এখন আমার উম্মত জানি বাকি আছে আল্লাহ পাক বলবে হাবিব একটা রায়ের দানার অর্ধেক পরিমাণে ঈমান যদি থাকে তাকেও সাফায়াত করে জান্নাতে নিয়ে যান সুবহানাল্লাহ নিয়ে যেতে যেতে আল্লাহ পাকের আপনার নবী দেখবেন ঈমান আপনার থাকবে না শুধু কলমা পড়েছে আর অন্য কোন আমল নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আল্লাহ যারা কলমা পড়েছে এরা কি হবে আমার আল্লাহ বলবে মান কানা আপনার বলে আছে আপনার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবি ও আমার হাবিব আপনার উম্মত উম্মাতানির ভিতরে যারা দিল থেকে একবার কলমা পড়ে নিয়েছে তাদেরকে সাফায়াত করে আমি রাসূল আপনার আমি আল্লাহ বলছি
আমার আল্লাহর জান্নাত তাদের জন্য হালাল বানায়।